আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ঈদ উল ফিতরের গুরুত্ব সম্পর্কে। মাহে রমাদান দেখতে দেখতে আমাদের থেকে চলে যাচ্ছে। ঈদ উল ফিতরের গুরুত্ব, করণীয় এবং ঈদ উল ফিতরের নামাজ এই বিষয় নিয়ে আলোচনা করবেন মুহতারাম মাওলানা শাহ আহমদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, এই যে লাইলাতুল কদর আমরা সমাগত করে রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক আমরা পেরিয়ে এখন আমরা মাহে রমাদানের শেষে চলে এসেছি। হতে পারে আগামীকাল ঈদ, এমন একটি সময় আমরা আছি। ঈদ উল ফিতর হচ্ছে এমন এক ঈদ যে রমজানের পর শাওয়াল মাস দেখলে পরের দিন আমরা নামাজের মাধ্যমে যে ঈদকে আমরা সেলিব্রেশন করে থাকি। ঈদ মানে হচ্ছে খুশি, ফিতর মানে হচ্ছে ভঙ্গ করা, অর্থাৎ মাহে রমাদানের রোজা ভঙ্গ করার মাধ্যমে কিন্তু আমরা ঈদকে উদযাপন করি। ঈদ উল ফিতরের গুরুত্ব সম্পর্কে বলুন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এক মাস রোজা রেখেছি, তো আগামীকাল ঈদ হতে পারে আমাদের। তো ঈদ হচ্ছে খুশি। এক মাস রোজা রাখার পরে, যেমন আপনারা দেখবেন চাকরি ক্ষেত্রে যখন কোনো কোম্পানি বা কোনো গার্মেন্টস বা যে কোনো প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, এক মাস পরে সে একটা মজুরি পায়, একটা স্যালারি পায়। তো আমরা এক মাস যে আল্লাহ পাকের দরবারে সিয়াম সাধনায় লিপ্ত ছিলাম, ঈদের দিন হচ্ছে ঈদ উল ফিতরের সকাল থেকে আল্লাহ পাকের কাছে মজুরি নেওয়ার দিন, ইয়ামুল জায়েজা, জায়েজা পুরস্কার পাওয়ার দিন। তো সেদিন সকলে ঈদগাহে একত্রিত হয়। কেন? ওই দিন আল্লাহ পাক মজুরি দেয়। ও আনা আজজি বিহি আউ উজ্জা বিহি, অর্থাৎ সেদিন আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে তার জাযা, পুরস্কার, মজুরি আমাদের দান করে এবং আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যান। এবং দেখুন ইসলাম কত সুন্দর, কত সাইন্টিফিক। কারণ হচ্ছে এক মাস রোজা রাখার পর আল্লাহ পাক আমাদেরকে আনন্দের ব্যবস্থা করেছেন। এটা কেমন আনন্দ? একটা শরীয়তসম্মত, একটা সাবলীল, শালীনভাবে একটা আনন্দ উদযাপন করার সুযোগ দিয়েছেন। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন সকালবেলা বাইরে তাকিয়ে দেখছেন হাফসিরা খেলাধুলা করছেন ঢাল সুরকি নিয়ে। তো আল্লাহ রসুল আসলেন, আম্মা জানকে বললেন, তুমি কি দেখছো? ইয়া রসুল, আমি খেলা দেখছি। তুমি কি দেখতে চাও? হ্যাঁ। তো নবীজি নিজে জানালা ভালো করে খুলে দিলেন। আল্লাহ রসুল দাঁড়ালেন, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গাল মুবারক আমার নবীজির গালের মুবারকের সাথে লাগালেন এবং তারা দেখছেন খেলা। এই মুহূর্তে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন, বাচ্চাদের ধমক দিয়ে খেলা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দূর থেকে, উমর তাদেরকে ছেড়ে দাও, তা খেলতে দাও। ইহুদিরা দেখুক ইন্না ফি দীনিনা ফুসহা, যা আমাদের ধর্মের মধ্যে প্রশস্ততা রয়েছে। এবং আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে ঈদ, আমাদের জন্য রয়েছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব? ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে 6 তাকবীরের সাথে ইমামের পিছনে এই নামাজটি আদায় করতে হবে। এবং ঈদের যে নামাজ, ইমাম সাহেব যখন দাঁড়াবেন, যেহেতু আমরা বছরে 2 বার ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই নামাজটি আমরা পড়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আপনার কাছে আমরা আসব। সময় হলো দর্শক একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু আজকের আয়োজনে। আমরা আলোচনা করছি ঈদ উল ফিতরের গুরুত্ব সম্পর্কে। আপনি বলছিলেন ঈদ উল ফিতরের নামাজ আদায়। জি, ঈদের নামাজটি 6 তাকবীর। তো প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে 3টি অতিরিক্ত তাকবীর প্রদান করবেন। এভাবে আল্লাহু আকবার, সুবহানাকা পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সে হাত বাঁধবে নাভি বরাবর। তারপরে সে প্রথম সূরা ফাতিহা আরেকটি সূরা মিলে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে কিন্তু প্রথমেই তাকবীর দিবেন না। দ্বিতীয় রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার আগে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলে প্রত্যেকবার হাত ছেড়ে দিবেন এবং এখন রুকুর তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে তিনি রুকুতে চলে যাবেন। জি, তাহলে যারা ইমামের পেছনে ইক্তেদা করবে, ইমাম যেভাবে করবে মুসল্লিরা সেটাকে মান্য করবে। জি, এখানে ইমামের আনুগত্য করবে। জি, এরপর রুকু সিজদা সব ঠিক থাকবে। আর খুতবার সময় আমরা দেখি মহতারাম যে জুমার নামাজের খুতবা হলো আগে আর ঈদের খুতবা পরে। খুতবা না শুনে অনেক সময় দেখা যায় যে হই হুল্লোড় হয়, চেঁচামেচি হয়, অনেকে চলে যায়, এটা করা কি ঠিক না? ঠিক না, খুতবা শোনা অবশ্যই জরুরি, কারণ ঈদের নামাজের খুতবাটা কিন্তু ঈদের নামাজের একটা অংশ। সুতরাং সেখানে খুতবা না শুনে চলে যাওয়া বা হুড়োহুড়ি অনেক সময় করে খুতবার মাঝখানে অনেক মসজিদে বা অনেক ঈদগাতে কালেকশন শুরু করে দেয়, অর্থ উত্তোলন শুরু করে, এটা কিন্তু একটা ঠিক নয়, এটা কিন্তু তার জন্য একটা অপরাধ। এটা খুতবার পরে করতে পারে। জি, আলহামদুলিল্লাহ। এবং ঈদের দিন আমরা দেখতে পাই যে কবর জিয়ারত করা, মিষ্টান্ন খাওয়ানো, ইসলাম এটা কি বলে? ঈদের দিন কিন্তু আল্লাহ পাক দানের মাধ্যমে শুরু করেছেন ফিতরা, এটা ঈদের নামাজের আগে আদায় করতে বলেছেন। রাসূল বলেছেন মান আদ্দাহা কাবলা সলাত ফাহিয়া যাকাতুন মাকবুলা। না, এটা আমরা ইনশাআল্লাহ রমজানে আদায় করে ফেলেছি, কিন্তু যারা তখনও করেনি পরবর্তীতে তাদের জন্য হচ্ছে ঈদের নামাজের আগে করতে হবে। অর্থাৎ ঈদের নামাজের আগে কেন আল্লাহ রাসূল বিধান দিলেন যে ঈদের আগেই করতে হবে, আর যদি পরে করে তাহলে সেটা হবে সাদাকাতুম মিনাস সাদাকাত, উদ্দেশ্য হচ্ছে গরিবকে খাওয়ানো। তাহলে আমরা দেখি ঈদের দিন অনেকে কবর জিয়ারত করে, মিষ্টান্ন বিতরণ করে, খাওয়া, ইসলাম এটা কি বলে? যে ইসলামে কবর জিয়ারত করা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ফাজুরু কবরহা, তোমরা কবরের জিয়ারত করো। কেন? প্রথম সময় আমি নিষেধ করেছিলাম জিয়ারত করতে, কিন্তু এখন ইসলামের স্বর্ণযুগ, তোমরা এখন কবর জিয়ারত করতে পারো, কোনো বাধা নেই। এবং একজনকে মেহমানদারি করা, মিষ্টান্ন খাওয়া, ফিতরাতে শরীক হওয়া, এটা ইসলামের মধ্যে এটা জায়েজ এবং এটা করা অনেক ভালো। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জি, আপনাকে ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ বালিল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। নতুন জামা, নতুন পোশাক পরলেই যে ঈদ হয় সেটা নয়, বরং যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্যই তো ঈদ। আমরা একটি মাস আপনাদের সাথে ছিলাম, ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। যদি চাঁদ উঠে যায় তাহলে তো আগামীকাল ঈদ উল ফিতর, আর যদি চাঁদ না ওঠে তাহলে দেখা হবে আগামীকাল। দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু। দেখা হবে আগামীকাল। সকলে সুস্থ সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ। আর যদি ঈদের চাঁদ উঠে যায়, আজকে আমাদের শেষ পর্ব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Wait, wipes. Choo-choo, fresh feeling nice. Fabric fresh cosmetic tissue.